Hello student, welcome to our new video. Today we will discuss about HTML5. So how to start coding on HTML5 that I discussed today. And আজকে আমরা কি করে HTML5 এ কোডিং করা শুরু করব বা HTML5 তে আমরা কোডিং করব সেটা আমরা জানবো। তো চলো আর বেশি দেরি না করে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেই। তো মাউসে রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডার HTML5 তারপরে ডাবল ক্লিক করে ফোল্ডারটা ওপেন করব। দেন এই ব্ল্যাঙ্ক জায়গাটা রাইট ক্লিক করে ওপেন ওর এবার আমাদের সিম্পল একটা নেক্সট ফাইল ক্রিয়েট করে নিতে হবে। রাইট ক্লিক করে নিউ ফাইল, দেন ইন্ডেক্স HTML। তো এইবার কি হবে, এইবার আমাদের বয়লারপ্লেটটা লিখতে হবে। তো আমরা এতদিন কি জানতাম যে HTML আমাদের বয়লারপ্লেটটা কীভাবে লিখতাম। তো প্রথমে আসতো আমাদের HTML ট্যাগ, দেন আসতো আমাদের হেড ট্যাগ, তারপরে আসতো টাইটেল ট্যাগ, দেন হেড ট্যাগের বাইরে আসতো বডি ট্যাগ। তো এইটা ছিল আমাদের দেন HTML এর বয়লারপ্লেট, বা কাজ করে এটা জুম করে নেই ওভাবে দেখতে সুবিধা হোক। তো এটা ছিল আমাদের প্লেন HTML এর বয়লারপ্লেট মানে কি, যেই কোডগুলো আমাদের প্রতিটা প্রজেক্টে বা প্রতিটা HTML ফাইলে লেখা বাধ্যতামূলক, না হলে কোডগুলো ঠিকঠাকভাবে রান হবে না। তো আমরা প্লেন HTML এ এইভাবে বয়লারপ্লেটটা লিখতাম। এইবার আমরা HTML5 এর বয়লারপ্লেট কীভাবে লিখতে হয় সেটা আমরা জানি। আমরা কাজ করবো, এই বয়লারপ্লেটটা কেটে দেবো, অ্যান্সার দেবো। তারপর HTML5 এর বয়লারপ্লেট লেখার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করি কিবোর্ড থেকে, সেটা হচ্ছে শিফট প্লাস এক্সক্লেমেশন চিহ্নটা। তো এই শর্টকাটটা ইউজ করে কিন্তু আমরা HTML5 এর বয়লারপ্লেটটা লিখতে পারি। চলো একবার ট্রাই করে দেখা যায়। আচ্ছা, এটা থাকুক উপরে, আমরা একটা কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট কি যদি তোমরা না জেনে থাকো তাহলে তোমরা আমাদের আগের ভিডিওটা গিয়ে দেখতে পারো, ওটাই কী করে কমেন্ট আউট করতে হয়, কমেন্ট আউটের কাজ কি সবই ডিটেলসে আলোচনা করেছো। তো তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। এটা কমেন্ট আউট করে দিলাম। এরপরে আমি যদি এন্টার বানিয়ে নিচে আসি, এইবার এখানে আমরা কী করবো, শিফট প্লাস এক্সক্লেমেশন চিহ্নটা, তারপরে ট্যাগ। বোঝা গেল? তোমরা আমরা কাজ করবো, এখানে এক্সক্লেমেশন চিহ্ন প্লাস ট্যাব দেবো। তাহলে এইটা কিন্তু আমাদের শর্টকাট। আমি কী করলাম আর একবার এটা নেট করে দেখে নিচ্ছি। শিফট প্লাস এক্সক্লেমেশন চিহ্ন, তারপরে শিফট প্লাস এক্সক্লেমেশন চিহ্ন, দেন ট্যাব। তাহলে কিন্তু আমাদের এই ফুল কোডটা HTML ফাইলের ফুল বয়লারপ্লেটটা আমাদের সামনে আপনি লিখে চলে আসবে। তো এটা কিন্তু আমাদের HTML5 এ আমরা চলে আসলাম। এইবার HTML5 এর মধ্যে আমরা সেই একই প্রসেস, যে কোনো ট্যাগ লেখা, হেডিং ট্যাগের জন্য H1 this is a heading, প্যারাগ্রাফ ট্যাগের জন্য একইভাবে আমরা প্যারাগ্রাফ ট্যাগ নেই, এর ভিতরে নোরেন লিখতে পারি, নোরেন। তো তারপরে সব প্রসেসটা সেম, ঠিক আছে। শুধু HTML5 আছে, HTML5 আমরা বয়লারপ্লেটটা লিখলাম। তারপরে একইভাবে আমরা যেমন প্লেন HTML আমরা যেভাবে ট্যাগ লিখতাম, যেভাবে কাজ করতাম, সে একইভাবে আমরা HTML5এও ট্যাগ লিখবো আর কাজ করবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটাতে আমি দেখালাম যে কী করে HTML5 এ আমরা কাজ করা শুরু করতে পারবো, মানে HTML থেকে HTML5 এ আমরা কী করে সুইচ করবো এবং কাজ করা শুরু করবো। এরপর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন HTML এবং HTML5, এটা আমরা নেক্সট একটা ভিডিওতে বানাবো। এরপরের ভিডিও আমি এর উপরে আনবো যে HTML এবং HTML5 এর ভেতরে ডিফারেন্সটা কী। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, দেখলে তোমরা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডিফারেন্স। এই কোডগুলোকে আমি ভিডিওতে আলোচনা করবো, যে এই কোডগুলো আসছে, এই জিনিসগুলো কিন্তু আমি ভিডিওতে আলোচনা করবো। তোমরা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখো, আর এই ভিডিওটা অবশ্যই অনলাইনে একটা লাইক করো, কমেন্ট করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।